ওকে, হরে কৃষ্ণ, হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा हरि बोल। সবাইদেরকে দণ্ডপত প্রণাম জানাই। সবাইদেরকে স্বাগত জানাই আজকে আমাদের ভগবত গীতার 16th চ্যাপ্টার, ওকে, যার নামটা হচ্ছে দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। আমি কালকে বলেছিলাম আমি একটা লিংক শেয়ার করব ফর্মের জন্য, ওকে। এই ফর্মটা হচ্ছে জাস্ট আমি একটু বলে দিচ্ছি, হ্যাঁ। ওকে, সো ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ঠিক আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ গ্রুপটা হচ্ছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ব্যাপারটা কি, নতুন যে আমরা কোর্সেস গুলো শুরু করতে যাব, যেমন ভক্তি শাস্ত্রী আছে, লেভেল 2, এগুলোর জন্য কি লাগবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানে অনেক মেটেরিয়ালটা আছে, স্টাডি মেটেরিয়াল, সেটাকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে, তারপরে সে পিপিটি গুলো বানাতে হয়, এরকম অনেক মানে অফলাইন কাজগুলো থাকে। ঠিক আছে, তো এই কাজের জন্য মানে ম্যান্ডেটরি নয় যে মানে করতেই হবে, বাট যাদের কাছে সময় থাকে, যারা জানে, যারা মানে হয়তো মানে দে নো দ্যাট ওকে ঠিক আছে আমি এই সেবাটা করতে পারবো, ঠিক আছে, তো ওরাই কিন্তু এই ফর্মটা ফিল করে সেটাকে সাবমিট করতে পারে। ওকে, সো আমি রিকোয়েস্ট করবো যে সবাই কিন্তু ফিল করে সাবমিট করবে, না না হলে কি হবে, মানে পরে যদি না করতে পারেন আপনি, তাহলে উই উইল লুজ ভলেন্টিয়ার সেইভাবে। ওকে, যদি যদি আপনার মনে হয় যে ওকে ঠিক আছে আমি করতে পারবো, তাহলে কিন্তু আপনারা এই ফর্মটা ফিল করবেন। ওকে, আমি ওই ফর্মটা জাস্ট এখন চ্যাটে শেয়ার করে দিচ্ছি। ওকে, জাস্ট বেশি কিছুই না, ওখানে জাস্ট ফোন নাম্বার অ্যান্ড হোয়াটসঅ্যাপে মানে ইমেল আইডি, ঠিক আছে, এতটুকুই আছে। যারা মানে ভলেন্টিয়ার করবে তাদেরকে আমরা হোয়াটসঅ্যাপের থ্রু কন্ট্যাক্ট করে, যেটা মানে যদি যখন যেভাবে দরকার পড়ে সেইভাবে আমরা অ্যাপ্রোচ করব। ওকে, সো ইয়েস, জাস্ট 1-2 মিনিটের মধ্যে আপনারা ভরে নিন, তারপরে আমরা ক্লাসটা শুরু করব। ওকে, হরে কৃষ্ণা। সো আই হোপ যারা সত্যি ভলেন্টিয়ার করতে পারবে এই বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটাকে আরো গ্রো করার জন্য, তারা হয়তো ফর্মটা ফিল করে দিয়েছে।
ওকে, তো তাহলে এখন আমরা আজকের এই ক্লাসটা শুরু করব। ওকে, হরে কৃষ্ণা। ঠিক আছে, তো আজকে আমরা যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে চ্যাপ্টার 16, দৈব আসুর সম্পদ বিভাগ যোগ। ঠিক আছে, চ্যাপ্টারের নামটা দেখেই আমরা বুঝতে পারি খুব সিম্পল একটা চ্যাপ্টার। ওকে, যেখানে ভগবান কৃষ্ণ কি বলবে, দৈব আসুর এই দুটো যে ব্যাপারটা থাকে, সম্পদ বিভাগ যোগ, এই দুটোর মাঝখানে বিভাজন কি হয়। ওকে, হোয়াট আর গুড কোয়ালিটিস, হোয়াট আর ব্যাড কোয়ালিটিস। ওকে, দৈবিক গুণগুলো কি হয়, আসরিক গুণগুলো কি হয়, এই সমস্ত ব্যাপারে ভগবান কৃষ্ণ আজকে আমাদেরকে বোঝাবে। ওকে, ইয়েস, ফর্মটা আমি বলেছিলাম, ফর্মটা হচ্ছে ফর ভলেন্টিয়ারিং, ফর মানে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে যদি আমাদের কাজ পড়ে, যেমন হচ্ছে পিপিটি গুলো ডিজাইন করা, তারপরে কিছু স্টাডি মেটেরিয়াল যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে সেটা প্রপারলি বেঙ্গলিতে ট্রান্সলেট করা। Because আমার তো অসুবিধা আছে, আমি বেঙ্গলি পড়তে পারি না। ওকে, সো গুগলে গিয়ে যদি আমি ট্রান্সলেট করেও দিই, কিছু একটা যদি ভুলভাল হয় সেটা আমি ধরতে পারবো। ওকে, এই সমস্ত হেল্প গুলো যদি কেউ করতে পারে তারা ওই ফর্মটা ফিল করতে পারে। ইয়েস, ফর্মের লিঙ্কটা আমি আবার শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, ক্লাসটা শেষের পরে আবার শেয়ার করব, তো এখন আমরা ক্লাসের উপরে ফোকাস করবো। ওকে, হরে কৃষ্ণ, আমি বল। ইয়েস, প্রথমে ভগবান কৃষ্ণ কি বলে, দৈবী গুণগুলো। ওকে, দৈবী গুণগুলো মানে হচ্ছে ভালো গুণ। ভালো গুণগুলো কি কি, ফিয়ারলেসনেস, যে মানুষের মধ্যে ভয় থাকে না। এই গুণগুলো যে এখন আমরা দেখবো, অলরেডি আগে ভগবান কৃষ্ণ অনেকবার এই গুণের কথাগুলো বলেছে। ঠিক আছে, ভক্তি যোগের, ভক্তি যোগ যে অধ্যায়টা আমরা দেখেছিলাম, ওখানেও ভগবান কৃষ্ণ বলে যে কিরকম ভক্ত আমার খুব প্রিয় হয়। এই সমস্ত গুণগুলো ওখানেও আমরা নামগুলো দেখেছিলাম। তারপরে স্থিতপ্রজ্ঞ যে হতে হয়, ভগবান কৃষ্ণ বলেছিলেন অর্জুনকে, ওখানেও এই গুণগুলো বলেছে। অনেক জায়গাতে এই ভালো গুণগুলো ভগবান কৃষ্ণ বলেছে। আবার আমরা এখানে দেখতে পারি, যার মধ্যে ভয় থাকে না, আধ্যাত্মিক জ্ঞানের প্রতি যার মানে একটু জিজ্ঞাসা থাকে, তারপরে যে মানুষটা দান করে, যে মানুষটা স্থির থাকে, যেই মানুষের মধ্যে আত্মসংযম আছে, যে মানুষটা যজ্ঞ করে, যে মানুষটা খুব মানে সরল জীবন যাপন করে, যে মানুষটা মানে আহিংসার পালন করে, তারপরে কোনো রকমের ঈর্ষা থাকে না, তারপরে তপস্যা, সত্যতা, তারপরে বাকি যত জীবগুলো থাকে সমস্ত জীবদের প্রতি দয়া ভাব থাকে, আর তারপরে স্বচ্ছতা, ক্লেনলিনেস। ওকে, তারপরে আসরিক গুণগুলো কি হয়, ভগবান কৃষ্ণ বলছে যারা ভগবান আর ভগবানের কোনো জিনিসের প্রতি তাদের বিশ্বাস থাকে না, নাস্তিক। ঠিক আছে, তারপরে যারা বিশ্বাস করে যে আত্মা বলে কিছু হয় না, তারপরে তাদের মধ্যে অনেক অহংকার, দম্ভ দর্প, অহংকার, রাগ, কঠোরতা, তারপরে ইগনোরেন্স, তমোগুণ, তারপরে ডিজায়ার টু বি ফেমাস, যারা ভাবে যে মানে আমার অনেক নাম হবে, লোকজন আমার অনেক মানে প্রশংসা করবে, এই সমস্ত রকমের ধারণা যারা রাখে, তাদেরকে ভগবান কৃষ্ণ বলছে এই গুণগুলোকে বলে হচ্ছে আসুরিক গুণগুলো। ঠিক আছে, ডু নট ফলো অর বিলিভ শাস্ত্র, শাস্ত্রের কোনো কথাই মানতে চায় না, শাস্ত্রের কোনো রকমের আহ মানে পালনও করতে চায় না। এখানে আমরা দেখতে পারি একটা ছোট উদাহরণ আছে, খারাপ সঙ্গ কিভাবে একটা মানুষকে খারাপ করতে পারে। এই প্রকৃতির মধ্যেও আমরা এই ব্যাপারের মানে উদাহরণ অনেক জায়গাতে দেখতে পারি। যেমন এখানে আমরা দেখতে পারি যে ভালো একটা ফল আছে আর খারাপ একটা ফল, কোনোদিন হবে না যে এই খারাপ ফলটা এই ভালো ফলের সাথে থেকে ভালো হয়ে গেল। মানে ব্যাপারটা পুরো উল্টো হয়, খারাপের সাথে আমরা ভালো রাখলে কি হবে, ধীরে ধীরে যেটা ভালো সেটাও কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক আছে, অ্যান্ড এখানে আরেকটা উদাহরণ দেখতে পারি আমরা, ডাস্টবিন। ঠিক আছে, ডাস্টবিনের মধ্যে আমরা যদি খুব ভালো ফ্লাওয়ার গুলো, ফুলগুলো যদি আমরা ফেলে দিই, কোনোদিন হবে না যে সেই ডাস্টবিন থেকে ফুলের গন্ধ বেরোচ্ছে, উল্টে কি হবে, সেই ফুলের গন্ধটাও কিন্তু হারিয়ে যায়। এই জন্য সঙ্গ, ঠিক আছে, যেই লোকজনের সাথে আমরা মিশছি, ওকে, মানে কার থেকে আমরা ইন্সপিরেশন নিই, ওগুলো সব অনেক ম্যাটার করে কিভাবে আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের মধ্যে উন্নতি করতে পারি। ওকে, এই জন্য বলা আছে চুজ ইউর অ্যাসোসিয়েশন ভেরি ওয়াইজলি। ওকে, সাধু সঙ্গ। ঠিক আছে, সাধু সঙ্গ যদি আমাদের জীবনে আসে, সেটা হবে হচ্ছে মানে আমরা বলতে পারি ভগবানের একটা অনেক অনেক বড় কৃপা আমাদের উপরে। যেমন আমরা উদাহরণ হিসাবেও দেখেছিলাম ধ্রুব মহারাজ। ধ্রুব মহারাজ কি করেছিলেন, উনি মানে রাজপাটের জন্য তপস্যা করতে গেছিলেন। ওনার তপস্যা করার উদ্দেশ্য এটাই ছিল যে আমি
আমার বাবার থেকে অনেক বড় একটা রাজ্য চাইবো ভগবানের কাছ থেকে। ওনার এই যে মানে ডিসিশনটা, এই ডিসিশনটা নেওয়ার পরে ওনার জীবনে কি এসেছিলেন? নারদ মুনিজি। ওনার এই তপস্যাটা ছিল হচ্ছে মানে কিছু একটা ভৌতিক জিনিসের জন্য, কিন্তু ওটা পুরোপুরিভাবে আধ্যাত্মিক হয়ে গেল। মার্গদর্শন, সাধুদের মার্গদর্শন যখন হয়, সমস্ত চেষ্টাগুলো একদম শুদ্ধ হয়ে যায়। ওকে, এন্ড কিভাবে আমরা মানে পুরো প্রসেসটাকে পিউরিফাই করতে পারি, সরি পিউরিফিকেশন প্রসেসটা কি, সেটা হচ্ছে ডিভোশনাল সার্ভিসেস। মনের মধ্যে ভগবানের প্রতি ভক্তি ভাব রেখে যদি আমরা সেবা করতে থাকি, তার সাথে সাথে জপা, তার সাথে হিয়ারিং দ্য শাস্ত্রা, শাস্ত্রগুলো শুনতে হয়। তারপরে হন্ডারিং প্রসাদম, ভগবানের দেওয়া মানে ভগবানকে যে আমরা ভোগ অর্পিত করি, সেই ভোগটা আমরা যদি প্রসাদ হিসাবে গ্রহণ করি, সেটাও কিন্তু খুব সুন্দর একটা মানে খুব পাওয়ারফুল একটা ব্যাপার হয়। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, दैव संपद विमोक्षाय निबंधाय सुरी मतः मा शुचः संपदम दैवीम अभिजातो सी पांडवा। The transcendental qualities are conducive to liberation. ভগবান কৃষ্ণ বলছে ভালো গুণগুলো যেগুলো হয় সেগুলো একটা মানুষকে মোক্ষ, মুক্তির দিকে নিয়ে যায়। কিন্তু খারাপ গুণগুলো কি হয়, সেই গুণগুলো একটা মানুষকে আরো মানে এই ভৌতিক জগতের মধ্যে বদ্ধ করে দেয়। সে আরো মানে এখানে আটকে পড়ে যায়, আরো বিভিন্ন রকমের মানে বন্ধনগুলোর মধ্যে নিজেকে আটকে রেখে দেয়। ও সন অফ পান্ডু, ফর ইউ আর বর্ন উইথ ডিভাইন কোয়ালিটিস। অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন তুমি ভয় পেও না, তোমার মধ্যে সমস্ত ভালো গুণগুলোই আছে। সেগুলো তুমি মানে জন্মের সময়ই এই গুণগুলো নিয়ে জন্মেছো। আছে, সেই জন্য ওয়েন টু স্টার্ট ডিভোশনাল লাইফ, তাহলে ভগবানের প্রতি যে ভক্তি ভাব সেটা আমরা কখন শুরু করব? তার উত্তরটা হচ্ছে অ্যাকচুয়ালি যত তাড়াতাড়ি সম্ভব। ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। যেমন আমরা দেখেছিলাম প্রহ্লাদ মহারাজ কি করেছিলেন, একদম মানে জন্মের আগে থেকেই ভগবানের নাম নেওয়া শুরু করে দিয়েছিলেন। ঠিক আছে, কিভাবে? নারদ মুনিজি যখন মানে ভগবানের উপদেশগুলো দিচ্ছিলেন, প্রহ্লাদ মহারাজজির মা হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, কিন্তু প্রহ্লাদ মহারাজজি গর্ভের মধ্যে বসে সমস্ত কথাগুলো উনি মানে খুব ধ্যান দিয়ে শুনছিলেন। ওকে, জন্ম নেওয়ার সাথে সাথেই ভগবানের ধ্যান শুরু করে দিয়েছে। গর্ভের মধ্যেও কিন্তু উনি নারায়ণ নারায়ণের জপটা কিন্তু শুরু করে দিয়েছিলেন। ঠিক আছে, ওরকম সুযোগ আমরা পাইনি, ঠিক আছে, বাট যখন আমরা জানতে পেরেছি যে ভগবানের নাম নেওয়া উচিত, সেই দিন থেকেই সেই মুহূর্ত থেকেই নামটা নেওয়া মানে শুরু করে দিতে হয়। এটাই কিন্তু সব থেকে মানে উচিত কাজ। ঠিক আছে, সেখানে আমরা দেখতে পারি, হোয়াট আর দ্য সিক্স কোয়ালিটিস উই আর প্রাউড অফ। কোন ছয়টি এমন জিনিসগুলো হয় যেটা একটা মানুষের মধ্যে অনেক অহংকার আনতে পারে। অনেক টাকা যদি হয়, অনেক পড়াশোনা যদি হয়, অনেক সুন্দরতা যদি হয়, অনেক তপস্যা যদি হয়, যৌবন, ইয়ুথ, তারপর অনেক বড় একটা পরিবার যদি হয়, এই সমস্ত জিনিসগুলো একটা মানুষের মধ্যে অহংকার আনতে পারে। ঠিক আছে, এন্ড এটা কিন্তু মানে এই সমস্ত পয়েন্টের এক্সাম্পল আমরা মানে ডে টু ডে লাইফে আমরা দেখি। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চহ জাননা বিদুরাসুরঃ ন শৌচম নাপি শাচরো না সত্যম তেষু বিদ্যতে। আসরিক গুণগুলো যে একটা মানুষের মধ্যে হয়, তার মধ্যে আমরা কি কি দেখতে পাই? ওকে, প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ, কিভাবে ব্যবহার করতে হয়, কোন কাজটা করতে হয়, কোন কাজটা করতে নেই, এতটুকু তাদের মধ্যে জ্ঞান থাকে না। তারপরে জাননা বিদুর আসুরাহা না শৌচম, শৌচম মানে হচ্ছে ক্লেনলিনেস, পরিষ্কার থাকা। আসরিক যারা হয় তারা পরিষ্কার থাকে না। তারপরে না আপি সাচরো, ভালো আচরণ, ভালো ব্যবহার, সেটাও কিন্তু আসরিক গুণের মানুষদের মধ্যে দেখা যায় না। না সত্যম, ওকে, সত্য, তারা সব সময় মানে কিছু না কিছু একটা মিথ্যে কথা বলতে থাকে। ওকে, দে আর নট ট্রুথফুল, তেষু বিদ্যতে। এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পারি একটা আসুরিক গুণের মানুষের মধ্যে। আগে ভগবান কৃষ্ণ বলছে, असत्यम अप्रतिष्ठम तेहे जगदाहुर अनीश्वरम अपरस्परः সম্ভূতম কিম মন্যৎ কাম হৈতুকম। ভগবান কৃষ্ণ বলছে, অসত্যম অপ্রতিষ্ঠম। ঠিক আছে, যারা নাস্তিক হয়, যারা ভগবান বলে কিছু আছে সেই কথার উপর বিশ্বাস করে না, তাদের চিন্তাধারা কিরকম হয় এই জগৎটাকে নিয়ে? অসত্যম, তারা ভাবে যে এই পুরো জগৎটাই হচ্ছে মিথ্যা, এখানে কোনো কিছুই সত্যি নেই।
তারপরে অপ্রতিষ্ঠম, কেউই কিন্তু এই জগতের প্রতিষ্ঠাপনা, ওকে, প্রতিষ্ঠা মানে হচ্ছে স্থাপনা করা। নো ওয়ান হ্যাড ফাউন্ডেড দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড, তারা বলে যে এই জগৎটা মানে নিজের মতো তৈরি হয়ে গেছিল অ্যান্ড নিজের মতোই চলে যাচ্ছে। এখানে মানে নো ওয়ান ইজ গড বলে কিছু নেই, ঠিক আছে। এই পুরো জিনিসটাকে যে মানে কেউ স্থাপিত করেছে ওরকম কেউই নেই। জগৎ আহুর অনীশ্বরম, অনীশ্বরম মানে হচ্ছে কোনো ঈশ্বরই নেই এই জগতের পেছনে, ঠিক আছে। এখানে জিনিসগুলো সব নিজের মতোই তৈরি হয়ে গেছিল এন্ড যেরকম চলছে। আমাদের মানে এখানে আসার উদ্দেশ্য কি, আমরা যে মানে এখানে আছি, আমাদের মধ্যে কনসিয়াসনেস আছে, এই সমস্ত জিনিসের উদ্দেশ্যটা কি? পরস্পরম সম্ভূতম কি মান্যত কাম হৈতুকম, ওকে, কাম। আমাদের মধ্যে যে কাম বাসনাগুলো আছে, ইন্দ্রিয় ভোগের যে ইচ্ছাগুলো আছে, আসরিক প্রবৃত্তির মানুষগুলো এটাই বিশ্বাস করে যে ওই ইচ্ছাগুলোকে পূর্তি করাই কিন্তু একমাত্র উদ্দেশ্য এই গোটা মানে ক্রিয়েশনের, ঠিক আছে। এছাড়া কিন্তু কোনো উদ্দেশ্য নেই। কিন্তু এটা হচ্ছে পুরোপুরি একটা ভুল ধারণা। এই পুরো ক্রিয়েশনটা হয়েছে ভগবানকে ছাড়া যদি কেউ আনন্দ করতে চায়, ঠিক আছে। কিন্তু ভগবানকে ছাড়া আনন্দ করতে গেলে কি হয়, তার কনসিকুয়েন্সেসও কিন্তু আমাদেরকে ফেস করতে হয়, এন্ড কনসিকুয়েন্সেস গুলো কিন্তু অনেক অনেক মানে ড্রাস্টিক্যালি খারাপও হতে পারে। ওকে, আগে ভগবান কৃষ্ণ বলছে, এদম দৃষ্টিম অবস্থাভ্যः নাস্তাত্মানঃ লিপা বুদ্ধয়ঃ প্রভাবন্ত্যঃ উর্গ কর্মাণঃ ক্ষায়ঃ ক্ষায়ঃ জগত ইতঃ। আসরিক প্রবৃত্তির মানুষগুলো কেমন কাজগুলো করে ফেলে, ঠিক আছে। এই সেই ব্যাপারটা বোঝানোর জন্যই ভগবান কৃষ্ণ এখানে এই শ্লোকটা বলেছে। ভগবান কৃষ্ণ বলছে আসরিক প্রবৃত্তির মানুষগুলো এমন এমন কাজগুলো করে নেয় যেই কাজটা হয়তো এই পৃথিবীটাকেই নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। ইয়েস, অবশ্যই সবকিছু নষ্ট হয়ে গেলে ভগবান কৃষ্ণ হি ক্যান রি এস্টাবলিশ এভরিথিং, উনি আবার সবকিছু মানে এস্টাবলিশ করতে পারে। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে কিছু আসরিক গুণের মানুষগুলো এমন হয় যারা এই গোটা পৃথিবীটাকেই মানে নাশ করার জন্য লেগে ওঠে। ওরা এমন এমন কাজগুলোই করে নেয় যেটা এই গোটা পৃথিবীর জন্য হার্মফুল। ওকে, yes, who are lost to themselves and who have no intelligence, ভগবান কৃষ্ণ বলছে ওরকম মানুষদের কোনো বুদ্ধি হয় না। they engage in unbeneficial horrible works meant to destroy the whole world। আগে ভগবান কৃষ্ণ বলছে अहंकारम बलम दर्पम कामम क्रोधम च संश्रितः माम आत्मः पराधेषु प्रद्विषन्तोः भ्यासूयकः, ঠিক আছে। bewildered by false ego, অহংকার, বল, দর্প, কাম, ক্রোধ, এই সমস্ত খারাপ গুণের দ্বারা একটা মানুষের মধ্যে কি চলে আসে, ভগবানের প্রতি ঈর্ষা চলে আসে, ঠিক আছে। এখানে যে উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি, এটা হচ্ছে শিশুপাল বধের সেই লীলাটা, ঠিক আছে। শিশুপালের জন্ম যখন হয়েছিল, মানে ভবিষ্যবাণী হয়েছিল ভগবান কৃষ্ণের হাত থেকে ওনার মৃত্যু হবে। তো কিভাবে এই জিনিসটাকে অ্যাভয়েড করা যায়, ঠিক আছে। তো ও শিশুপালের মা কি করলেন, ভগবান কৃষ্ণের কাছে গিয়ে রিকোয়েস্ট করলেন যে একে আপনি মারবেন না, ঠিক আছে। এ হয়তো মানে একটা ১০টা মানে ১০০টাও যদি ও ভুল করে, আপনি ওকে মারবেন না, আপনি ওকে শাস্তি দেবেন না। ভগবান কৃষ্ণ বললেন, "ঠিক আছে, আমি দেব না।" তো শিশুপাল কি করতেন, মানে টোটাল 100 নয় কিন্তু, ওকে? কন্টিনিউয়াসলি 100। অনেক লোকজনদের মানে এটাও এই যে লীলাটা আছে এর পেছনে কিছু লোকজনের ধারণা এটাও আছে যে ভগবান কৃষ্ণ সবসময় মানে হি ইউজড টু কিপ আ কাউন্ট, যে আজকে ১০ টা করেছে, সামনের দিন ১০ টা করেছে, তার মানে 20 হয়ে গেল। ওরকম নয়। কন্টিনিউয়াসলি যদি 100 অফেন্সেস করে ভগবানের প্রতি, ওকে? আজকে ধরে নিন হয়তো 99 করে থেমে গেছে। সামনের দিন থেকে আবার 1 থেকে শুরু করতে পারে। এরকম। এতটা মানে ভগবান হি ইজ সো মাচ মার্সিফুল, এতবার ক্ষমা করে দিতে পারে। কিন্তু মানুষের খারাপ গুণগুলো এমনই হয়, সেই গুণগুলো একটা মানুষকে ফোর্স করবে বিয়ন্ড টলারেন্স যাওয়ার জন্য। ঠিক আছে? সেইম ব্যাপারটা হয়েছিল শিশুপালের সাথে। মানে এইভাবে করতে একদিন কি হলো, এমনভাবে ভগবান কৃষ্ণকে বলতে শুরু করলেন যে, "হি ক্রসড 100।" তখন ভগবান কৃষ্ণ বললেন, "এখন হয়ে গেছে।" ওকে? অ্যান্ড সেই মুহূর্তেই ভগবান কৃষ্ণের সুদর্শন চক্রে এসে শিশুপালের মানে হেড ওয়াজ সেপারেটেড ফ্রম দ্য বডি। ওকে? এটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে
এই খারাপ গুণগুলোর জন্যই মানুষের মধ্যে ভগবানের প্রতিও কিন্তু ঈর্ষা শুরু হয়ে যায়। কিন্তু সে এতটুকুও বুঝে উঠতে পারে না ভগবান কোথায় আছে। প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যেও কিন্তু ভগবান পরমাত্মা রূপে বাস করে। ঠিক আছে? যিনি মানে ভেতর থেকে সাহায্য করার চেষ্টা করছে, ওনার প্রতিই কিন্তু ঈর্ষা শুরু হয়ে যায় লোকজনদের মধ্যে। ঠিক আছে? আগে ভগবান কৃষ্ণ বলছে, "আসুরিম যোনিম আপনঃ মূঢ়ঃ জন্মানি জন্মনি মাম অপ্রাপ্যৈব কৌন্তেয়ঃ ততো যন্তি হি অধমম গতিম।" Attaining repeated birth among the species of demoniac life, আসুরিম যোনি, ঠিক আছে, খুব খারাপ খারাপ যোনিগুলো যে হয় সেখানে এরকম চিন্তাধারা রাখার যে জীব তার জন্ম কিন্তু ওরকম যোনিগুলোতে হতে থাকে। মূঢ়া জন্মানি জন্মানি, ঠিক আছে, জন্মের পরে জন্মে কি হয় তার চেতনা সেটা আরো মানে মূঢ়া হয়ে যায়। মূঢ়া মানে হচ্ছে মূর্খ। ওকে, ডিগ্রেড, ধীরে ধীরে তাদের কনসিয়াসনেসটা আরো ডিগ্রেড হতে 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 খুব খারাপ হয়ে যায়। ঠিক আছে? এই জন্য ভগবান কৃষ্ণ বলছে, গ্র্যাজুয়ালি দে সিঙ্ক ডাউন টু দ্য মোস্ট অ্যাবমিনেবল টাইপ অফ এক্সিস্টেন্স। সব থেকে যে মানে খারাপ অবস্থাতে বেঁচে থাকার মানে সিচুয়েশন হয়, ওরকম জায়গাতে তাদের জন্ম হয়ে যায়। আচ্ছা, এখান থেকেও আমরা বুঝতে পারি যে মানে কিছু কিছু জায়গাতে আমরা দেখি যে খুব খারাপ অবস্থায় কোনো জীব আছে এরকম কিছু, তখন আমরা ভাবি যে ভগবান এতটা মানে নির্দয়ী কি করে, এতটুকু কৃপা নেই। ভগবান কৃষ্ণের মধ্যে কৃপা আছে, কিন্তু ওই অবস্থাটা কি করে হয়ে যায় সেটাও ভগবান কৃষ্ণ বোঝাচ্ছে। কৃপা আছে সেই জন্য মানে সঠিক পথ দেখানোর ভগবান কৃষ্ণ এতবার চেষ্টা করছে। ওকে, হাঁটতে কিন্তু আমাদেরকেই হবে সেই সঠিক পথে। ওকে, সেখানে কিন্তু ভগবান কৃষ্ণ কারোর সাথে জোর করবে না। হি ওন্ট ফোর্স আস টু বিকাম হিজ ডিভোটি। হি হ্যাজ গিভেন ফ্রি উইল টু এভরিওয়ান। সবাইদেরকে মানে ফ্রি উইল দিয়ে রেখেছে, যা খুশি করতে পারো। But choose the right thing, you will experience the right things. Okay? आगे भगवान कृष्ण बोलছে, त्रिविधम नरकस्येधम द्वारः नाशनम आत्मनः काम क्रोधः तथा लोभः तस्मादैतत्त्रयम् त्यजेत। ভগবান কৃষ্ণ বলছে, নরকের যাওয়ার জন্য যে দ্বারগুলো, সেই দ্বারগুলো খুলে যায় কোন জিনিসটার মানে কোন জিনিসটার উপর যদি একটা মানুষের নিয়ন্ত্রণ না থাকে। এই ৩ টে জিনিসগুলো হচ্ছে কাম, ক্রোধ, লোভ। ওকে? ভগবান কৃষ্ণ বলছে কাম, ক্রোধ, লোভ এই ৩ টে জিনিসের উপর যদি একটা মানুষের নিয়ন্ত্রণ না থাকে, এই ৩ টে গুণগুলোই একটা মানুষের জন্য নরকের দ্বারগুলো খুব ভালোভাবে খুলে রেখে দেবে। ওকে? ইয়েস, যেমন এখানে আমরা দেখতে পারি কৌরবদের মধ্যে, ঠিক আছে? কাম, ক্রোধ, লোভ এই ৩ টে জিনিসই কিন্তু তাদের মধ্যে দেখা গেছিল। ঠিক আছে? কাম বাসনা ছিল দ্রৌপদীর প্রতি, তারপরে রাগ, ওকে, ক্রোধ সেটা ছিল হচ্ছে পাণ্ডবদের প্রতি, অ্যান্ড গ্রিড, লোভ, লোভটা ছিল হচ্ছে পুরো রাজ্যের প্রতি। তারা খুব পরিষ্কারভাবে জানতেন যে এই রাজ্যের মধ্যে পাণ্ডবদেরও কিন্তু অধিকার আছে। অ্যাকচুয়ালি বেশি অধিকার তাদের আছে, বিকজ তারা ছিলেন হচ্ছে রাজার মানে বংশ থেকে। কিন্তু ডিউ টু মেনি সার্কামস্টান্সেস ধৃতরাষ্ট্র রাজা হয়ে গেছিলেন, তারপরে ওনাদেরকে বের করে দেওয়া হলো, অনেক কিছু হয়েছে। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পারি, ফোর ডিফেক্টস অফ হিউম্যান বিংস। মানুষের মধ্যে কোন 4টে ডিফেক্ট থাকে। ওকে, নো হিউম্যান ইজ পারফেক্ট, কোনো মানুষই কিন্তু 100% পারফেক্ট নয়। ওকে, ইয়েস, অবশ্যই কিছু কিছু লোকজন হয় তারা মানুষ রূপে আসে, বাট উই শুড নট কনসিডার দেম নর্মাল হিউম্যানস। ঠিক আছে? তারা যেমন আমরা দেখতে পারি আচার্যরা, পরম বৈষ্ণবরা যারা হয়, ভগবানের যারা মানে একদম পরম ভক্ত হয়। ওকে, শ্রীল প্রভুপাদ জি আছে, তারপরে গুরু পরম্পরার মধ্যে যতজন আছে, চৈতন্য মহাপ্রভু, হি লুক লাইক এ হিউম্যান, বাট ওনারাও নর্মাল হিউম্যান, সেই ভুলটা আমাদেরকে করতে নেই। ওকে, এই 4টে ডিফেক্ট গুলো যেটা আছে সেটা নর্মাল হিউম্যানস যারা হয় তাদের মধ্যে আমরা দেখতে পাই। ওকে, প্রথমটাই আমরা দেখতে পারি কমিটিং মিস্টেক্স। মানুষ মানেই হচ্ছে কিছু একটা ভুল সে করবেই। আমরা যদি ভাবি যে ভুল হতেই পারে না, এটা আমাদের নিজেদের একটা ভুল ধারণা। ওকে, এভরি হিউম্যান দে কমিট মিস্টেক্স, ইলিউশন, তারা মানে মায়ার মধ্যে থাকে। ওকে, ইমপারফেক্ট সেন্সেস, আমাদের ইন্দ্রিয়গুলো কিন্তু খুব একটা পারফেক্ট হয় না। তারপরে টেন্ডেন্সি টু চিট আদার্স, এইটা
মানে একদম ছোটবেলা থেকেই বাচ্চাদের মধ্যে শুরু হয়ে যায়। ওকে? কিছু একটা দরকার পড়লে কিছু একটা চায়। কি করবে? কাঁদতে শুরু করবে। ওকে? হয়তো অনেক সময় আসল কান্নাও পাচ্ছে না। বাট সেইভাবে দেখাবে যে আমি কাঁদছি। ওকে? এটাই হচ্ছে টেনডেন্সি টু চিট আদার্স। মানে আমি ভুলভাল দেখাবো। ওকে? অ্যান্ড বড় হতে, হতে কিছু লোকজন সঠিক পথে মানে মেইনটেইন করতে পারে নিজের ব্যাপারটা। বাট অনেক লোকজন কি হয়? চিটিং টেনডেন্সিটা আরো ধীরে, ধীরে বাড়তে থাকে। ওকে? ইয়েস, এখানে আরেকটা পয়েন্ট আমরা দেখতে পারি, বিভিন্ন যে যুগগুলো ছিল, ওকে? প্রত্যেকটা যুগে খারাপ আর ভালো দুটোই ছিল। এরকম নয় যে সতযুগের মধ্যে কোনো খারাপ ছিল না। খারাপ অবশ্যই ছিল। কিন্তু সতযুগের মধ্যে খারাপ কোথায় থাকতো? অন্য প্ল্যানেটে, ডিফারেন্ট প্ল্যানেটস। ঠিক আছে? যেমন এখানে আমরা দেখতে পারি হিরণ্যাক্ষ অ্যান্ড বরাহদেব। হিরণ্যাক্ষ অন্য একটা প্ল্যানেটে থাকতেন। ঠিক আছে? অ্যান্ড বরাহদেব, হি ওয়াজ অবভিয়াসলি ইন হরিধাম। ঠিক আছে? তো পৃথিবীর উপরে আক্রমণ করেছিলেন হিরণ্যাক্ষ, ওনাকে নিয়ে চলে গেছিলেন সমুদ্রের ভেতরে। এই সমস্ত ব্যাপারগুলো যখন হলো, তখন ভগবান এসেছিলেন বরাহদেব রূপে ওনার সাথে যুদ্ধ করার জন্য। ঠিক আছে? যখন যুগটা চেঞ্জ হলো, সতযুগটা শেষ হলো, তারপরে ত্রেতা যুগ যখন শুরু হলো, তখন ব্যাপারটা কিরকম হয়ে গেল? খারাপ আর ভালো থাকতে শুরু করে দিল একই প্ল্যানেটে, বাট ইন ডিফারেন্ট কান্ট্রিজ। ঠিক আছে? যেমন এখানে উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি রাবণ অ্যান্ড প্রভু শ্রীরাম, ডিফারেন্ট কান্ট্রিজ বাট ইন দ্য সেম প্ল্যানেট। তারপরে যখন যুগটা আবার চেঞ্জ হলো, তখন কি শুরু হয়ে গেল? খারাপ আর ভালো একই পরিবারের মধ্যে থাকতে শুরু হয়ে গেল। এন্ড লাস্ট এখানে আমরা দেখতে পারি কলিযুগের মধ্যে কি হয়? খারাপ আর ভালো দুটোই একই মানুষের মধ্যে থাকতে শুরু হয়ে যায়। ঠিক আছে? এইজন্য কলিযুগের মধ্যে বাইরে আমাদের অ্যাকচুয়ালি কোনো শত্রু নেই। আমরা যদি ভাবি যে এই মানুষটা আমার শত্রু, ও আমাকে পছন্দ করে না, এটা সেটা, ওরকম কিছুই না। কলিযুগের মধ্যে আমাদের শত্রুগুলো আমাদের ভেতরেই থাকে। খারাপ গুণগুলো। ওকে? সেই খারাপ গুণের সাথে যদি আমরা ডিল করতে পারি ভালোভাবে, তাহলে খুব ভালো হবে। যদি আমরা না ডিল করতে পারি, তখন কি হবে? মানে আমাদের মনে হবে সবকিছু খারাপ আশেপাশে। ওকে? এভরিথিং ইস ব্যাড। প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ বলছে। কেন এরকম করছে? কেউ কি আমাকে পছন্দ করে না? পছন্দ অবশ্যই সবাই করে। কিন্তু কিছু গুণগুলো আমাদের ভেতরেই এমন থেকে যায় যেটা আমাদেরকে বাকি লোকজন থেকে ডিসট্যান্ট করে নেয়। ওকে? ওই জিনিসগুলোর উপর যদি আমরা ওয়ার্কআউট করি, ওয়ার্কআউটও কিভাবে করতে হবে? আমরা সেই খারাপ গুণের সাথে ডাইরেক্টলি আমরা ডিল করতে পারি না। ওকে? অনেক লোকজন এই কথাগুলো শোনার পরে অ্যাপ্রোচটা কি হয়? আচ্ছা ঠিক আছে। মানে ক্রোধ করা খারাপ, তো সামনের দিন থেকে আমি ক্রোধ করব না। তখন কি হবে? কোন একটা জিনিস নিয়ে যদি টেম্পটেড ও হয়ে যায়, নিজেকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করবে। সেই আগুনটা আছে, সেটা বাইরে বেরোচ্ছে না। ভেতরেই কিন্তু সেটা জ্বলছে। ওকে? এইভাবে কিন্তু যদি আমরা অ্যাপ্রোচটা দিই, ওটা কোনদিন ওয়ার্কআউট হবে না। ওকে? হয়তো ১ সপ্তাহ অব্দি আমরা নিজেকে কন্ট্রোল করতে পারলাম, হয়তো ১ মাস অব্দি। তারপরে কি হবে? জিনিসটা বেরিয়েই যাবে। ওকে? আর যখন বেরোবে, সেটা কিন্তু মানে ইট উইল দ্য অ্যামাউন্ট, দ্য কোয়ান্টিটি উইল বি মানে আনকন্ট্রোলেবল। ওকে? এইজন্য কি করতে হয়? ইন্টারনালি ভেতর থেকেই নিজেকে মানে ঠিক করার চেষ্টা করতে হয়। কিছু ভালো গুণগুলো যদি আমরা আমাদের মধ্যে আনি, তাহলেই কি হবে? খারাপ গুণটা রিপ্লেস হয়ে যাবে। ওকে? তো আমাদেরকে কি করতে হবে? খারাপ গুণটাকে সাপ্রেস করার চাইতে সেটাকে রিপ্লেস করার চেষ্টা করতে হয়। ওকে? যদি আমরা নাম জপা করি, যদি আমরা শাস্ত্রগুলো পড়ি, যদি আমরা সাধু সঙ্গ, ওকে? এই সমস্ত জিনিসগুলোর মধ্যে যদি আমরা থাকতে শুরু করে দিই, তখন কি হবে? অটোমেটিক্যালি সেই খারাপ গুণগুলো রিপ্লেস হয়ে যাবে ভালো গুণের সাথে। তখন আমাদেরকে মানে কনসিয়াসলি মানে ভাবতেও হবে না যে আমাকে নিজের রাগটা কন্ট্রোল করতে হবে। সেই মানে ওরকম কনসিয়াসলি আমাদেরকে ভাবার দরকারও পড়ে না। ওকে? অটোমেটিক্যালি সেটা শিফট হয়ে যাবে। ওকে? ইয়েস, আগে ভগবান কৃষ্ণ বলছে, "এতৈর্বিমুক্তঃ কৌন্তেয়ঃ তমোদ্বারৈস্ত্রিভির্নরঃ আচরত্যঃ আত্মনঃ শ্রেয়স্ততো ইয়াতি পরম গতিম।" দ্য মেন হু এসকেপড দিস 3 গেটস অফ হেল, এই ৩ টে যে ব্যাপারগুলো আছে, এগুলো থেকে যদি একটা মানুষ নিজেকে মুক্ত করতে পারে, তাহলে কি হবে? অ্যান্ড অ্যাক্টস কন্ডিউসিভ টু সেলফ রিয়ালাইজেশন, আত্ম সাক্ষাৎকারের জন্য যে জিনিসের দরকার পড়ে, সেইভাবে যদি একটা মানুষ ব্যবহার করতে শুরু করে, তখন কি হবে? গ্র্যাজুয়ালি হি অ্যাটেইনস দ্য সুপ্রিম ডেস্টিনেশন। এইভাবে ধীরে, ধীরে সে মানুষটা
এগোতে এগোতে ভগবত প্রাপ্তি করতে পারি। Okay? এখানে সিঁড়িগুলো আমরা দেখতে পারি টু রিচ দ্য আলটিমেট অ্যাবোর্ড অফ লর্ড কৃষ্ণ। ঠিক আছে, প্রথম সিঁড়িতেই কি লেখা আছে, একটা অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার। কালকেই একটা মাতাজি জিজ্ঞেস করেছিলেন যে দীক্ষা নেওয়া কি খুবই জরুরি। এই পিকচার দেখেই আমরা বুঝতে পারি যে ইয়েস, ফার্স্ট স্টেপটাই হচ্ছে অ্যাকসেপ্টেন্স অফ স্পিরিচুয়াল মাস্টার, তারপরে শাস্ত্রের পঠন, তারপরে তপস্যা, তারপরে আত্মসংযম, সেলফ কন্ট্রোল, তারপরে স্পিরিচুয়াল নলেজ। ঠিক আছে, এইভাবে এগোতে এগোতে একটা মানুষ, একটা জীব ভগবত প্রাপ্তি অবশ্যই করতে পারে। Okay? आगे भगवान कृष्ण बोलते हैं यह शास्त्र विधि मुत्सृज्य वर्तते काम कारतः नाश সিদ্ধিম अवाप्नोति না সুখম না পরম গতিম। কিন্তু এইভাবে যদি একটা মানুষ নিজের জীবন যাপনটা না চালায়, ওকে, ইন গড কনসিয়াসনেস, ইন কৃষ্ণা কনসিয়াসনেস, যদি নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ না করে, তাহলে কি হবে? বাট হি হু ডিসকার্ডস স্পিরিচুয়াল ইনজাংশনস, শাস্ত্রের সমস্ত কথাগুলোকে সে ত্যাগ করে দেয়, অ্যান্ড অ্যাক্টস অ্যাকর্ডিং টু হিজ ওন উইমস, নিজের এরকম ইচ্ছা হচ্ছে সেইভাবে যদি একটা মানুষ কাজ করতে শুরু করে দেয়, তাহলে কি হবে? হি নিদার অ্যাটেন্স পারফেকশন নর হ্যাপিনেস নর দ্য সুপ্রিম ডেস্টিনেশন। কোনো কিছুই কিন্তু সে ঠিকঠাক পাবে না জীবনে। এই জীবনেও কোনোদিন সুখী থাকতে পারবে না। এরপরে যে জন্মগুলো হবে সেখানে তো আরো কষ্ট হবে। তাই না? आगे भगवान कृष्ण बोलते हैं तस्मात् शास्त्रम अपरमं ते कार्य कार्यः व्यवस्थितो ज्ञात्वा शास्त्र विधानोक्तम कर्म कर्तुम इहर्हसि। One should therefore understand what is duty and what is not, কি আমাদের কর্তব্য, কোন জিনিসটা আমাদের কর্তব্য নয়, কি কাজটা করতে হয়, কোনটা করতে নেই। এই সমস্ত জিনিসগুলো কোথা থেকে শিখতে হয়? ডিউটি বাই রেগুলেশনস অফ দ্য স্ক্রিপচার্স, শাস্ত্রের মাধ্যমে এই সমস্ত জিনিসগুলো শেখা উচিত। নোয়িং such রুলস অ্যান্ড রেগুলেশনস one should act so that he may gradually elevate। এইভাবেই এই পুরো জ্ঞানটা শোনার পরে সেইভাবেই কিন্তু অ্যাক্টও করতে হয়। এইভাবে ধীরে ধীরে একটা জীব নিজের উন্নতি করতে পারে। ঠিক আছে, গুরুর মানে আদেশের হিসাবে চলা এটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা এখানে দেখতে পারি। ওকে, এখানে দুজন বসে আছে, বলরামজি অ্যান্ড লর্ড কৃষ্ণা। ওকে, কালকের অধ্যায়টি আমরা দেখেছিলাম ভগবান কৃষ্ণ কি বললেন, আমি সমস্ত বেদের রচয়িতা, আই হ্যাভ ক্রিয়েটেড অল দ্য বেদাস। ঠিক আছে, উনি কি করছে? সন্দীপনী মুনি, সন্দীপনী মুনির আশ্রমে গিয়ে হি ইজ লার্নিং এভরিথিং, উনি সবকিছু শিখছে। ওকে, মানে হোয়াট ইজ স্পিরিচুয়াল সায়েন্স, হোয়াট ইজ পলিটিক্যাল সায়েন্স, হোয়াট ইজ ইকোনমিক্স, এই সমস্ত জিনিসগুলো উনি সন্দীপনী মুনির কাছ থেকে শিখছে ওখানে গিয়ে। কি শেখার কি দরকার? ওকে, হি ইজ দ্য নোয়ার অফ এভরিথিং। সন্দীপনী মুনি সামনের দিন কি ক্লাস নেবে সেটাও কিন্তু আজকে ভগবান কৃষ্ণ জানে ক্লিয়ারলি। ঠিক আছে, তারপরেও কেন গিয়ে শিখছে? হি ইজ সেটিং অ্যান এক্সাম্পল। ওকে, লোকজনকে বোঝায় যে গুরু হচ্ছে কতটা দরকারি হয়, হাউ ইম্পর্টেন্ট আ গুরু ফিগার ইজ ইন আওয়ার লাইফ। হ্যাঁ, শুধু গুরুর থেকে আমরা দীক্ষা নিয়ে নিলাম সেটা কিন্তু হয় না। ওকে, যে ইনস্ট্রাকশন, যে আদেশগুলো গুরু দিচ্ছে সেই আদেশের পালন করা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো উই অল হ্যাভ ডিমনস ইনসাইড আস, আমাদের সবাইয়ের ভেতরে কংস, শিশুপাল এরকম অনেক মানে খারাপ রাক্ষসের মতো গুণগুলো আমাদের ভেতরে থাকে, সেটার উপরে আমরা অবশ্যই ওয়ার্কআউট করতে পারি বাই টেকিং দি হেল্প অফ দ্য মহামন্ত্র। ঠিক আছে, তো মহামন্ত্রটা কি আমরা সবাই জানি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। एंड हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 16th চ্যাপ্টার দৈব আসুর সম্পদ বিয়োগ, যেখানে আমরা দেখলাম দৈবী গুণগুলো কি হয়, আসরিক গুণগুলো কি হয়। ঠিক আছে, কিভাবে আমরা আসরিক গুণগুলোকে মানে ডিফিট করতে পারি উইথ দি হেল্প অফ কৃষ্ণা। ঠিক আছে, যত যা জিনিসগুলোই মানে ভগবান কৃষ্ণ বলছে প্রবলেম্যাটিক
বা যে জিনিসটাকে ওভারকাম করতে হবে, ভগবান কৃষ্ণ তার উপায় একটাই দিচ্ছে, সেটা হচ্ছে ওনার নিজের সাহায্য নিয়ে। ঠিক আছে? ভগবান কৃষ্ণ বলে যে প্রকৃতির গুণগুলো হয়, সেই গুণগুলো থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করতে হবে? শুদ্ধ সত্ত্ব গুণের মধ্যে থাকা, সেটা হচ্ছে কৃষ্ণা কনসিয়াসনেস। ঠিক আছে? কর্ম যদি আমরা করি, সেই কর্মের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার জন্য কি করতে হবে? কর্মযোগ। ভগবান কৃষ্ণকে সেই কর্মটা যজ্ঞ হিসাবে অর্পিত করে দেওয়ার পরে, ঠিক আছে? আজকেও ভগবান কৃষ্ণ কি বললেন? খারাপ গুণগুলো অবশ্যই অনেক কিছু হয়, সেগুলো থেকে নিজেকে প্রটেক্ট করার জন্য কি করতে হবে? আমার ভক্তি করতে হবে। ওকে? তো প্রবলেম টু এভরি সলিউশন লাইস উইথ কৃষ্ণা অনলি। ঠিক আছে? Yes. এটাই ছিল হচ্ছে ভগবদ গীতা 16th চ্যাপ্টার, দৈব আসুর সম্পদ বিভাগ। हरे कृष्णा हरि बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।